একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। অভেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পশ্চাতে একটি কারণ নাম এবং প্রেম দান। এটি কিন্তু বহিরঙ্গ কারণ, আর একটি কারণ আছে, সেটি অন্তরঙ্গ কারণ। যে কারণটির জন্যে কৃষ্ণচন্দ্র নবকলেবরে শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন। স্বরূপ দামোদরের চর্চায় আমরা সেই কারণটির সন্ধান পাই। স্বরূপ দামোদর বলছেন, শিরাধায়া প্রণয় মহিমা কীদৃশ, অনয়া এবং আস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ, সূক্ষ্মং চাস্যা মদনুভবত কীদৃশং বেতি লোভাৎ, তদ্ভবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধৌ হরিন্দু। হরিন্দু মানে হরিযুক্ত ইন্দু, অর্থাৎ কৃষ্ণচন্দ্র। চন্দ্রের আবির্ভাব সমুদ্রের তলদেশ থেকে, অনেকে বলে, পুরাণে বলা আছে, ক্ষীর সমুদ্রের তল থেকে চন্দ্রের উদয় হয়েছিল। এই যে গৌরচন্দ্রের উদয় হলো কোন সিন্ধু থেকে? বললেন শচীগর্ভ সিন্ধু হতে। শচীগর্ভ সিন্ধু হতে গৌর হরির আবির্ভাব। শিরাধায়া প্রণয় মহিমা কীদৃশ, বৃন্দাবনে দাস্য সখ্য বাৎসল্য মধুর রস প্রাণ ভরে আস্বাদন করেছেন। কিন্তু এই আস্বাদন করেও তার মনে একটা অপূর্ণতা রয়ে গেছে। তিনটি বাঞ্ছা হৃদয়ে জাগ্রত হয়েছে, যে বৃন্দাবনে ব্রজগোপীদের সঙ্গে প্রেমে আস্বাদন করলাম মধুর রস, কত ভাবে, কত বৈচিত্র্য সহকারে, তথাপি তো আমার বাঞ্ছা পূর্ণ হলো না। দেখুন, যে ভগবান 12টি রসের মূর্তি, 5টি মুখ্য রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, আর 7টি আছে গৌণ রস। এগুলো অঙ্গী রস নয়, মূল রসকে পরিপুষ্ট করবার জন্যে এগুলো রসের অঙ্গ। যেমন হাস্য, রৌদ্র, বিভৎস, ভয়ানক, এইসব রসগুলো 7টা আছে। এই 7টা রস গৌণ রস, আর মুখ্য রস 5টি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। বৃন্দাবনে শান্ত রস তো নাই, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই 4 রসের আস্বাদন হয়েছে। রক্তপত্রকের কাছ থেকে দাস্য রস আস্বাদন করেছেন, শ্রীদাম সুদাম সখাগণের কাছে সখ্য রস আস্বাদন করেছেন, নন্দ মহারাজ মা যশোদার কাছে বাৎসল্য রস
আস্বাদন করেছেন, রাধারানী এবং অন্যান্য ব্রজগোপীদের কাছে মধুর রস আস্বাদন করেছেন। স্বয়ং ভগবান যিনি রসস্বরূপ, বেদ মন্ত্রে বলা আছে রস বৈশ, ভগবানই একমাত্র রসস্বরূপ। সেই রসং জীবায়ং লব্ধ্বা আনন্দী ভবতি। জীব যদি সেই রসের এক কণা পায়, এক ফোঁটা পায়, তবে জীবের জীবনটা আনন্দে ভরে যায়। সেই ভগবান একদিকে আস্বাদ্য রস, আবার অপরদিকে রসিক। রস শব্দের দুটো অর্থই হয়। একটা অর্থে রস মানে আস্বাদ্য রস, যাকে আস্বাদন করতে হয়, আর একটা মানে রসিক, যে রস আস্বাদন করে। ভগবান কিন্তু দুটেই, তিনি রসও বটেন আবার রসিকও বটেন। তাকে আস্বাদন করে ব্রহ্মাদি দেবগণ পাগল হয়েছেন, উন্মত্ত হয়েছেন। সেই কৃষ্ণ প্রেমানন্দের এক কণা লাভ করে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর ভগবান সেই রসের আশ্রয় স্বরূপ। কিন্তু দেখুন, ভগবানেরও তিনটে বাঞ্ছা পূর্ণ হলো না। প্রথম বাঞ্ছাটি কি? শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ। রাধারানীর প্রেমের মহিমাটা কেমন? অনয়া, আস্বাদ্য, মধুরিমা বা কীদৃশ। রাধারানী আমার যে প্রেমালোকে আমার মাধুর্য আস্বাদন করেন, সেই আমার মাধুর্যটা কেমন? কৃষ্ণের কটা মাধুর্য? চারটে। রূপমাধুর্য, গুণমাধুর্য, বেণুমাধুর্য, লীলা মাধুর্য। তাহলে রূপ, গুণ, লীলা, বেণুমাধুর্য, এই চারটে মাধুর্য গোবিন্দের নিত্য বিদ্যমান। এই মাধুর্য নাহি নারায়ণে। বৈকুণ্ঠপতি নারায়ণে তো ভগবান এই মহিমা, এই চারটে মাধুর্য নাই। ছটা ঐশ্বর্য আছে, কিন্তু চারটে মাধুর্য নাই। একমাত্র গোলকপতি রাসবিহারী গোবিন্দে এই চারটে মাধুর্য আছে। এই চারটে মাধুর্য কে আস্বাদন করে? সবাই কিছু কিছু আস্বাদন করে, কিন্তু 16 আনা আস্বাদন কে করে? একমাত্র রাধারানী, মহাভাব স্বরূপিণী, মহাভাবময়ী। তিনি ভগবানকে সম্পূর্ণরূপে আস্বাদন করেন। সৌখ্যং চাস্যা মদনুভবত কিরি সঙ্গে বেতি লোভাত, ইতি লোভাত, এই লোভবশত। সৌখ্য মানে সুখ। আমাকে ভালোবেসে, আমাকে হৃদয়ে অনুভব করে রাধারানীর অন্তরে যে সুখ জন্মায়, এটা জানবার জন্য আমার লোভ হল। তাহলে কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর। তিনটে মানসা। একটা হলো রাধারানীর প্রেমটা কেমন, আর সেই প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন, আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরে সুখ কেমন। আমরা ভরতমুনি রহস্যশাস্ত্রে দেখেছি, নায়ক নায়িকা পরস্পরকে ভালোবাসেন তো সমান সুখ আস্বাদন করে।
নায়কের যে সুখ হয় নায়িকারও সেই সুখ হয়। কবি আজ গোসাইপাল বলছেন, আমার ব্রজের রস সেহ নাহি জানে, দোহার যে সোমরস ভরতমুনি মানে, আমার ব্রজের রস সেহ নাহি জানে। প্রাকৃত জগতের রসটা প্রাকৃত রস, ব্রজের রসটা অপ্রাকৃত রস, সেটা বোঝবার ক্ষমতা তো ভরতমুনির ছিল না। তাই আমার ব্রজের রস সেহ নাহি জানে। এখানে কার আস্বাদন বেশি? যিনি আশ্রয়, রসের দুটো আলম্বন থাকে, একটি আশ্রয় আলম্বন, একটা বিষয় আলম্বন। যারা রসতত্ত্ব আলোচনা করেছে, পড়েছেন, তারা জানবেন রসের দুটো আলম্বন, অর্থাৎ যে দুটোকে ধরে রস দাঁড়িয়ে থাকে তা কি বল? আলম্বন। রসের দুটো আলম্বন, একটা আশ্রয় আর একটা বিষয়। মায়ের হৃদয়ে বাৎসল্য রস উত্থিত হচ্ছে সন্তানকে দর্শন করে। তাহলে বাৎসল্য রসটা আশ্রয়টা কোথা? মায়ের হৃদয়। বিষয়টাকে, বিষয় হলো পুত্র, সে ওই মায়ের বাৎসল্য রস আস্বাদন করবে। মধুর রসের আশ্রয়কে না নায়িকা, তার হৃদয়ে মধুর রসের উৎপত্তি, আর সেই রস আস্বাদন করবে কে? নায়ক শিরোমণি। তাহলে রসের একটা আশ্রয় অবলম্বন আর একটা বিষয় অবলম্বন। কৃষ্ণ কিন্তু বিষয়রূপে রস আস্বাদন করেছেন। বিষয়রূপে রক্ত পত্র তাকে দাস্যরস আস্বাদন করিয়েছেন। শ্রীদাম সুদাম সখাগণ তারা সখ্যরস আস্বাদন করিয়েছেন। মা যশোদা, পিতানন্দ তারা বাৎসল্য রস আস্বাদন করিয়েছেন। আর ব্রজরামারা মধুর রস, তারা মধুর রসে আশ্রয় গোবিন্দকে আস্বাদন, গোবিন্দের বিষয়। তাহলে রসের আশ্রয় বিষয় রয়েছে তো। তা ভরতমুনি বলেছেন, আশ্রয় এবং বিষয় সমান আনন্দ অনুভব করে। আশ্রয় এবং বিষয়, মা ছেলেকে ভালোবাসে, ছেলেও মাকে ভালোবাসে। ছেলে মায়ের বাৎসল্য রস আস্বাদন করে, তাতে মায়েরও আনন্দ হয়, ছেলেরও আনন্দ হয়। আশ্রয় এবং বিষয় সমানভাবে আনন্দ আস্বাদন করে। কিন্তু ব্রজের রস এই প্রাকৃত রস থেকে ভিন্ন। সেখানে দেখা যায় আশ্রয়ের বেশি আনন্দ বিষয় থেকে। গোবিন্দতে বিষয় আর ব্রজরামারা আশ্রয়। তাই কৈছন সুখে কি অভূ, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা। আর আমার মাধুর্য প্রত্যেকে কিছু না কিছু অনুভব করে। আমার মাধুর্য, যারা এই গোবিন্দ দর্শন করেছেন, ধ্যানে দর্শন করছেন, হৃদয়ে মাঝে উদিত হয়েছেন। বর্হা পিরং নট বড় বপু নর্হা পিরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কব্যকণ্ঠং স্মিত সুভগ মুখং সাধরে নস্ত বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশং। গুরুমন্ত্র জপ করার সময় দেখছেন যোগ পিঠে গোবিন্দকে কি অপূর্ব মুহূর্তে দাঁড়িয়ে আছে। তখনও তো আপনার হৃদয়ে একটা আনন্দ রসের আস্বাদন হচ্ছে। আপনি আশ্রয়, তাতে আপনি এত আনন্দ, আর ভক্তের হৃদয়ে থেকে গোবিন্দের আরও বেশি, ভক্তের হৃদয়ে থেকে গোবিন্দের আনন্দ, তার চেয়ে বেশি আনন্দ ভক্ত। তাই বলছেন, আমার ব্রজের রস সেহ নাহি জানে, দোহার যে সোমরস ভরতমুনি মানে,
আমার ব্রজের রস সেহ নাহি জানে। বৃন্দাবনের রস অপ্রাকৃত রস, মানব মানবীর মধুর রসের মতো নয়। এখানে কবিরাজ গোস্বামী পাদ দুটো পার্থক্য আমাদের বুঝিয়ে দিলেন। শ্রীরাধায়া প্রণয়, প্রথম পাঞ্চাটি কি? শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ। রাধা রানীর প্রণয় মহিমা কেমন? প্রেম মহিমা না বলে প্রণয় মহিমা বললেন কেন? আমরা দেখি রসশাস্ত্রে উজ্জ্বলের মধ্যে রতির পর হলো প্রেম। সাধন ভজন করতে 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 রতির উদয় হলো। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। এই রতিটাই প্রেমে পরিণত হয়। প্রেমটা আবার বৃন্দাবনে গিয়ে আরো পরিপক্ক দশা লাভ করে। স্নেহ, মান, প্রণয়। তাহলে চতুর্থ দশায় হচ্ছে প্রণয়। প্রণয় শব্দে সংজ্ঞা দিয়েছেন রূপ গোস্বামী পাদ। মান দধান বিশ্বম্ভং প্রণয় প্রচ্যতে বুধই। প্রেমের পর স্নেহ, তারপর মান। মান যখন আর একটু গাঢ় হয় তখন কি হয় বললেন? বিশ্বম্ভ মানে অভিন্ন মনন, প্রিয়জনেন সহ শস্য অভেদ মননং। রাধারানী কি ভাবতেন? যে কৃষ্ণের দেহ, মন, বুদ্ধি, পরিচ্ছদ সব আমারই, সব আমারই, কোনো ভিন্নতা নাই, ভেদ নাই। আমার দেহ, মন, বুদ্ধি সব যেমন, গোবিন্দেরও দেহ, মন, বুদ্ধি সেরকম অভিন্ন মনন। কৃষ্ণ হতে নিজেকে ভিন্ন মনে করতেন না। এর নাম প্রণয়। মান দধান বিশ্বম্ভং। বিশ্বম্ভটি পারিভাষিক শব্দ, রসশাস্ত্রী। অভিন্ন মনন, প্রিয়জনেন সহ অভেদ মননং। প্রিয়জনের সঙ্গে অভেদ মননের নাম বিশ্বম্ভ। কৃষ্ণ প্রেমে রাধারানী এত উঁচুতে যে গোবিন্দের সঙ্গে নিজেকে অভিন্ন হত। দুজনার প্রেমে না সরমণ না হাম রমণী, দুহু মন মনোভব বেশ হল জানি। এই গানটি রায় রামানন্দ মহাপ্রভু শুনেছিলেন। তখন গোবিন্দ যে পুরুষ, আমি যে প্রকৃতি, এই বোধটাও আর থাকে না। দুটোর মনকে সিঙ্গার রস পিষে এক করিয়ে দিয়েছে, এক করে দিয়েছে। দুহু মন মনোভব পেশ হল জানি। দুটো মনকে সিঙ্গার রস কি করেছে? ভালোবাসা এত গভীরে যে নায়ক এবং নায়িকা, রাধা এবং কৃষ্ণকে, দুটো হৃদয়কে এক করে দিয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিরসয় রসদাস্বাদন করি। আত্মা একটাই, দেহ দুটো। এ জগতে স্বামীর একটা আত্মা, স্ত্রীর একটা আত্মা, দুটো আত্মা, দুটো দেহ। কিন্তু ওই জগতে কৃষ্ণের আত্মা আর রাধারানী আত্মা একই, এক আত্মা, দেহ দুটো পৃথক। তাই কবিরাজ গোস্বামী বলছেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। একটা আত্মা কি হবে? তার সুখ দুঃখ মনোবুদ্ধি সব রাধারানীর হৃদয়ে অনুভূত হবে, অনুভূত হবে। দুটো মনকে পিষে এক করে দিয়েছে। তাই প্রণয় মানে অভিন্ন মনন। তাই হচ্ছে
রাধারানীর সেই প্রণয় মহিমা কি দৃশ্য, কেমন সেই প্রণয় মহিমা আমি জানতে চাই। এইটি প্রথম বাঞ্ছা, এটি আজ ব্যাখ্যা করব। আমার রাধারানীর প্রণয় মহিমা, প্রেমের মহিমা কেমন, এইটি জানবার ইচ্ছে। গোবিন্দ রাধারানীর প্রেমের মহিমা জানতে পারছেন না, তা একবার চিন্তা করুন রাধারানীর প্রেমটা কত উঁচুতে, যে স্বয়ং গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি অনন্ত শক্তিশালী, অনন্ত ঐশ্বর্যের, অনন্ত মাধুর্য নিকেতন, তিনিও রাধারানীর প্রেমের নাগাল পাচ্ছেন না। কত উচিত আগে বলুন দেখি, রাধারানীর প্রেম কত উচিত। বললেন এই যে রাধা প্রেমের তিনটে বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য কৃষ্ণোন্মাদকত্ব, কৃষ্ণকে উন্মাদ করে তোলে। গোবিন্দকে উন্মাদ করে তুলতে পারে জগতে এমন কোন শক্তি আছে? গোবিন্দ প্রেমে পাগল হয়ে সবাই উন্মাদ হয়ে যায়। রাজর্ষি ভরত প্রেমে উন্মত্ত হয়ে সংসার ত্যাগ করে কোথায় গেলেন? পুলহ আশ্রয়। শিব পাগল হয়েছেন কৈলাসে কৃষ্ণ নামে মাতোয়ারা, রাম নামে মাতোয়ারা। ব্রহ্মা পাগল হয়েছেন, যারাই এই কৃষ্ণ প্রেমের এক কণা পেয়েছেন তারাই উন্মত্ত হয়ে গেছেন। কৃষ্ণ প্রেমের এতখানি মহিমা, যার প্রেমে জগৎ উন্মত্ত হয়ে যায়। আর সেই গোবিন্দ রাধারানীর প্রেমে উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে প্রেমে আমাকে সদা করে যে বিহব্বল। কবিরাজ গোস্বামী পাদ পয়ের ছন্দ আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। না জানি রাধার প্রেমে আছে কত বল, রাধারানীর প্রেমে কত বড় শক্তি। ভগবান যিনি গীতায় যাকে পুরুষোত্তম বলা হয়েছে, সেই পুরুষোত্তম ভগবানের চিত্তকে টলিয়ে দিয়েছেন। বলুন জগতের কোন নারী ভগবানের হৃদয়কে টলাতে পারে? বর্জন যে তাকে দেখেছে সে তারই হৃদয়ে টলি উঠেছে, তারই হৃদয়, লক্ষ্মীর হৃদয়ে টলি উঠেছে। তাহলে বৈকুণ্ঠে রমণীগণ, গোবিন্দ রূপ দ্বারকার মহিষীগণ, তারাই কৃষ্ণ রূপ দর্শন করে মাতোয়ারা, কিন্তু গোবিন্দকে মাতাতে কেউ পারেন না। রূপে গুণে মাধুর্যে গোবিন্দকে কেউ উন্মত্ত করতে পারে না, একমাত্র রাধা রানী গোবিন্দকে উন্মত্ত করে তুলেছে। শ্রীরাধা কৃষ্ণ কহে আমি হই রসের অনিধান, আমি পূর্ণানন্দ চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধারানীর প্রেম আমাকে উন্মত্ত করে দেয়। ভগবান নিজেই তো আনন্দ স্বরূপ। ভগবান শ্রুতি বলেছেন আনন্দ রূপং অমৃতং যদ বিভাতি, আনন্দং ব্রহ্মেতি ব্যজানাত। ভগবানকে আনন্দ স্বরূপ বলেই জানবে, তা হতেই জগতের জীব আনন্দের একটা কণা পান। যদি সেই আনন্দের কণা না পেতেন তাহলে জগতের জীব বেঁচে থাকতো না। কো বা ঝন্নাথ কো বা প্রাণনাথ, যদ্দেশ আকাশ আনন্দ নস্যাৎ। আকাশের মতো বৃহৎ আনন্দ যদি না থাকতো
তাহলে কে নিঃশ্বাস প্রশ্বাস নিত, কে জগতে বেঁচে থাকতো? তাহলে স্বয়ং ভগবানের কাছ থেকে আনন্দের কণা পেয়ে অনন্তকারী ব্রহ্মাণ্ডের জীব, শুধু এই জগতে নয়, অনন্তকারী ব্রহ্মাণ্ডের জীব, তারা পাগল হয়ে রয়েছে, যারা এই কৃষ্ণ প্রেমের এক কণা পেয়েছে। তারা আর ঘরে থাকতে পারে না, সর্বস্ব ত্যাগ করে হা কৃষ্ণ বলে তারা বৃন্দাবনে কথা বলে, নিজের দেহ মন প্রাণ সব গোবিন্দের চরণে সমর্পণ করে দেয়। তাহলে দেখুন, কৃষ্ণ প্রেমের উন্মত্ততায় জগৎ উন্মত্ত হয়, আর আমি হলাম সকল রসের আশ্রয়। 12টা রসেরই আশ্রয় আমি, 5টা মুখ্য রস, 7টা গৌণ রস, এই 12টা রসের মূর্তি আমি। কংসকে নিধন করবার জন্য ভগবান যখন কংসের ধনুর্যজ্ঞে সভায় দাঁড়িয়ে তখন ভগবানকে দর্শন করছেন কেমন দেখুন, এক একজন এক এক রসের আধার। তো মল্লানাম অশনি, যারা যোদ্ধা তারা ভাবছে বাবা মাথায় বাস পড়ার মতো সাক্ষাৎ অশনি বজ্রপাত হবে, মল্লানাম অশনি। নৃণাং নরবর, মানুষেরা ভাবছে এমন তো মানুষ দেখা যায় না, নরবর পুরুষোত্তম। স্ত্রীনাং স্মর মূর্তিমান, নারীরা দেখছেন সাক্ষাৎ কামদেব মদন যান দাঁড়িয়ে আছে। পিতৃ স্বজন, পিতা মাতা দেখছে আমাদের দুধের বালকটি বাৎসল্য রস আস্বাদন করছে। রাজারা কি দেখছে, অশতাং ক্ষিতিভুজাং শাস্তা, যারা অসৎ রাজা তারা ভাবছেন আমাদেরকে শাস্তি দান করবার জন্য আবির্ভূত হয়েছে। কংস কি ভাবছেন, সাক্ষাৎ যম আছে আমার কাছে দাঁড়িয়ে। দেখেছেন সুখদেব 12টি রসের মূর্তি ধারণ করেছেন যখন কংসকে নিধন করতে চান। ভগবান বলছে আমি তো রসের নিধান, আমি তো সমস্ত রসের আশ্রয়, আমার দ্বারা তো জগৎ উন্মত্ত হয়, আর আমি তো পূর্ণানন্দ, আমার তো আনন্দ হওয়ার কিছু নাই। আমি তো জগৎকে আনন্দ দান করি, আমাকে আবার কি আনন্দ দেবে জগতে? জগতে আনন্দ দিবে ওইছে কোনজন, আর কাছে আমাকে আনন্দ দান করতে পারে? আমি জগৎকে আনন্দ দান করি, আমাকে আনন্দ দান করবে কে? ভগবান মনে ভাবছে আমি পূর্ণানন্দ, আমি চিন্ময়, অর্থাৎ আমি তো প্রাকৃত দেহধারী নই। সৎ চিৎ আনন্দ, এই 3টে উপাদানে গড়া আমার দেহটা, সচ্চিদানন্দ। আমি পূর্ণ তত্ত্ব, জগতের সব শাস্ত্র শেষ কথা গোবিন্দকে। গোবিন্দ হলেন পূর্ণ তত্ত্ব, তার উপরে আর কোনো তত্ত্ব নেই, পূর্ণ তত্ত্ব। তথাপি রাধার প্রেমে করায় উন্মত্ত, তথাপি রাধারী প্রেম আমাকে পাগল করে তোলে। শ্রীরাধার প্রেম গুরু, আমি শিষ্য নট, নিত্য আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। গুরু যেমন শিষ্যকে দিয়ে যা খুশি করাতে পারেন, রাধারীর প্রেমও ঠিক তেমনি আমাকে দিয়ে যা খুশি করাতে পারে। শ্রীরাধার প্রেম গুরু, জগতে গুরু গোবিন্দ, তো বন্দে কৃষ্ণকে জগৎ, আর সেই গোবিন্দের গুরু হলেন রাধা রানীর প্রেম। একবার চিন্তা করে দেখুন, রাধারীর প্রেম হলো সেই গোবিন্দের গুরু। শ্রীরাধার প্রেম গুরু, আমি শিষ্য নট, আমি একজন নাচিয়ে শিষ্য। গোবিন্দ লীলামৃত বলে কবিরাজ গোস্বামী পাঠ
একটি সংস্কৃতে কাব্য আছে। এই গোবিন্দ লীলামৃত পড়ে বৃন্দাবন ব্রজবাসী পণ্ডিতরা ভেবেছিলেন চৈতন্যের শেষ লীলা কে লিখতে পারে? একমাত্র এই কেশদাস কবিরাজ। এত পাণ্ডিত্য যার, সেই পারবে। তাই সমস্ত বৈষ্ণবেরা গিয়ে পণ্ডিত হরিদাসের নেতৃত্বে গিয়ে কবিরাজ গোস্বামীর কাছে নিবেদন জানিয়েছেন, চৈতন্যের শেষ লীলা তুমিই জানো আর তুমিই বর্ণনা করতে পারবে, আর কেউ পারবে না। তুমি স্বরূপ দামোদরের মুখ থেকে চৈতন্যের অন্তলীলা শুনেছ, সেটি আমাদেরকে শোনাও। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলার অন্তভাগ দিব্যন্মা লীলা বর্ণনা করেন নাই। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। আমি সেই লীলাটা লিখতে পারলাম না। আমার গুরুদেব নিত্যানন্দের মহিমা বর্ণনা করতে করতেই কাব্য আমার শেষ। চৈতন্যের শেষ লীলা অপর কেউ ভাগ্যবান এসে জগতের কাছে বর্ণনা করবে। সেই কবিরাজ গোস্বামী পাদ অশীতি পর বৃদ্ধ, হাত কাঁপছে, চোখে ভালো করে দেখতে পায় না, স্মৃতি থাকে না, মনে থাকে না। 80 বছর বয়স হয়ে থাকে, কোনো প্রতিভা সব মলিন হয়ে যায়, হাত পা কাঁপছে। আমি চোখে কিছুই দেখতে পাই না, কানে কিছুই শুনতে পাই না, তবু লিখি এ বড় বিশ্বাস। এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন। মদন মোহনের মন্দির দেখেছে তো বৃন্দাবনে, যমুনার ধারে? সেই মদন মোহনের মন্দির এসে হত্যা দিয়েছেন প্রভু কেশদাস কবিরাজ। কি করে লিখবো এই বয়সে চৈতন্যের লীলা? আমি তো ভালো করে আমার হাত ধরে যে লিখবো, সে তো আমার হাত কাঁপছে, চোখে তো ভালো করে দেখতে পাচ্ছি না, সব ভুলে গেছি, তো কিছু তো মনে পড়ছে না। হে মদন মোহন, তুমি কৃপা করো, বৈষ্ণবের আজ্ঞাকে শিরোধার্য করে আমি যেন চৈতন্যের লীলা বর্ণনা করি। এই গ্রন্থ লেখায় বলে মদন মোহনের মালা খসে পড়ল। পূজারি এসে সেই মালা কবিরাজ গোস্বামী পাদের কণ্ঠে পরিয়ে দিলেন। কি ভাবলেন? মদন মোহনকে আজ্ঞা করে, তুই পারবি, তুই এই লীলা বর্ণনা কর। 10টা বছর লেগেছিল এই চৈতন্য চৈতামৃত রচনা করতে। জগতের এমন কোনো শাস্ত্র নাই যে শাস্ত্রকে কবিরাজ গোস্বামী পাদ স্পর্শ করেন নাই। পড়লে পরে মনে হবে এত বড় পাণ্ডিত্য। পাণ্ডিত্যের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ। পণ্ডিত হলে অহংকারী হয়, আবার ভক্ত হলে পণ্ডিত হয় না। দুটোই কবিরাজ গোস্বামী, পণ্ডিত বটেন, ভক্ত বটেন, দুটো এমন মিল দেখুন। পাণ্ডিত্যের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন। পুলিশের কীট হইতে মুইছিল বিষ্ট, জগাই মাধাই হইতে মুইছে পাশ। বিষ্ঠার কৃমিকীট চেয়েও আমি হীন, জগাই মাধে কৃপার করে আমি তার চেয়ে বেশি পাপি। জগাই মাধে হচ্ছে মোর নাম লইলে হয় পুণ্য ক্ষয়, আমার নাম যে নেবে তার পুণ্য ক্ষয় হয়ে যাবে। কতখানি বিনয়ের সঙ্গে কবি এত বড় পণ্ডিত হয়ে কবিরাজ গোস্বামী লিখছে। সেই কবিরাজ গোস্বামী পাদ গোবিন্দ লীলামৃতে আর রাধা গোবিন্দের একদিনের লীলা কাহিনী বর্ণনা করছে। যারা যারা গুরুর কাছে মঞ্জুর দেহ পেয়েছেন, তাদের তো এই লীলা স্মরণ করতে হয়। ঠিক একদিনের কি লীলা? নিশান্ত হতে আগে পরের দিন নিশাকাল পর্যন্ত যে যে লীলা করেছেন, সেই সেই লীলার স্মরণ করতে হয় গুরুদত্ত মঞ্জুরি দেহতে। একদিনের বর্ণনা আছে কোথায়? গোবিন্দ লীলামৃতম কাব্যতে, সংস্কৃত ভাষায় লেখা। সুপণ্ডিত ছিল সংস্কৃত ভাষায়। সেখানে একদিন একটি ঘটনা বলছেন। দুপুর বেলাতে গোচারণ করতে করতে
গোচারণের ভার দাদা বলরামকে দিয়ে চলে এলেন কোথায়? রাধাকুণ্ডের দিকে। রাধানীকে দেখবার অন্তরের বড় ইচ্ছা, রাধানীকে দেখবার জন্য পাগল গোবিন্দ আকুল হয়েছেন। একবার শুধু এক পলক দেখবেন রাধানীকে। রাধাকুণ্ডের তীরে এসেছেন, রাধানী তখন আসেন নাই, তিনি চতুর্দিকে রাধা মূর্তি দর্শন করছেন। রাধানী আসেন নাই, কিন্তু এত ভালোবাসেন রাধানীকে যে চতুর্দিকে রাধা মূর্তি দর্শন করছে। পুঁতি তরুলতায় রাধা মূর্তি স্ফুরিত হচ্ছে। বৃন্দাকে পাঠালেন, যাও বৃন্দা তো দুটি কাজ মিলন করে দেওয়া। বৃন্দাকে বলেন, যাও বৃন্দা তুমি রাধানীকে নিয়ে এসো। এদিকে রাধানী আকুল হয়েছেন। দেখো গোবিন্দ যে আকুল হয়েছেন সেটা রাধানী অন্তরটাও বুঝতে পেরেছেন। রাধানী আসছেন, রাধাকুণ্ডে মিলন হবে। পথিমধ্যে দেখা বৃন্দাসন। কসমাৎ বৃন্দে, বৃন্দা বলছেন না যে আমাকে কৃষ্ণ পাঠিয়েছে, বলছেন। জিজ্ঞাসা করছেন, তুই কোথা থেকে আসছিস রে? কসমাৎ বৃন্দে উত্তর দিচ্ছে বৃন্দা, হরে পাদমূলাৎ, আমি শ্রী গোবিন্দের চরণ মূল থেকে আসি। আবার জিজ্ঞাসা করছেন, কুত অসৌ, তিনি কোথায় আছেন রে? কুণ্ড তীরে। তিনি কুণ্ড তীরে আছেন। কিমিহ কুরুতে, সেখানে তিনি কি করছেন? নিত্য শিক্ষা, নাচ শিখছে। গোবিন্দ নাচ শিখছে। নাচের গুরুকে বলছে, তম তুমি, আমি থেকে রয়েছি, আমি কেউ নাচি গুরু হব? তন মূর্তি, তোমার মূর্তি কোথায় কোথায় দেখছেন? তরুলতাসু দিক বিদিক সুস্ফুরন্তি, প্রতি তরুলতায় রাধা মূর্তি দেখছেন। যেদিকে তাকাচ্ছেন সেদিকে রাধাময় জগৎ থেকে সব দিকে রাধানীকে দর্শন করছেন। রাধায় নৃত্য করছেন, রাধানী পশ্চাতে পশ্চাৎ যেন গোবিন্দ নৃত্য করছেন। যে নাচ শেখাচ্ছে কি করে? ছাত্রকে কি বলে, আগে আমি কেমন করে নাচছি দেখো, তুই এরকম নাচো। রাধায় নাচছেন, আর সেই দেখে দেখে আমার গোবিন্দ নাচছে। তাহলে দেখুন, শিরাধার প্রেম গুরু আমি শিষ্য, নট মানে নাচিয়ে। নৃত্য আমার নানা নৃত্যে নাচায় উদ্ভব, কত রকম নাচে আমাকে নাচায়। দেখো আমি পূর্ণ তত্ত্ব চিন্ময় পূর্ণানন্দ হয়েও দেখো আমি কেমন উন্মত্ত যায় রাধা প্রেমে। না, রাধা প্রেমে কেমন উন্মত্ত? রাধানীর প্রেম, আমি রাধানীকে দর্শন করবার জন্য কখনো না পিতানি বেশ ধরেছি, কখনো বাজিকরের বেশ ধরেছি, কখনো বা মালিনীর বেশ ধারণ করেছি। সত্যস্বরূপ ভগবান কত মিথ্যা রূপ ধারণ করেছেন একবার দেখুন। সত্যিকারের মালিনী নন, নাপিতানি নন, কিন্তু রাধানীকে এক পলক দর্শন করবার জন্য। রাধারানীর দর্শনে কত বাধা, তাই লুকিয়ে চুরিয়ে কেমন করে ছদ্মবেশে রাধানীকে দর্শন করছে। তাহলে প্রেমে উন্মত্ত নয়? গোবিন্দ কেমন প্রেমে উন্মত্ত হয়েছে বলুন দেখি। রাধারানী গোবিন্দ ছদ্মবেশে যাচ্ছে, কত রূপ ধারণ করে। শিরাধার প্রেম গুরু আমি শিষ্য নট, রাধানী প্রেম গুরু আমাকে নাচায়, নিত্য আমাকে নাচাচ্ছে, সে প্রেম। আর একটা প্রেমের বৈশিষ্ট্য কি? গুরুরপি গৌরবচর্যাবিহীন। বলছেন বিভুরপি কলয়নে সদাভিবৃদ্ধি, গুরুরপি গৌরবচর্যাবিহীন। রাধানী প্রেমের একটা বড় বৈশিষ্ট্য কি? যে প্রেম গুরু, তার ছিল একটা অহংকার থাকবে। যখন শিষ্যকে শেখাবে, যখন একটা তার গুরু বলে একটা গুরুত্বের অহংকার থাকবে, তো তার রাধের অন্তত অহংকার থাকা উচিত। বলে না, গুরুরপি গৌরব চর্যা বিহীন।
রাধানী অন্তরে এতটুকু গৌরব বোধ নাই। বিভুরপি কল্যাণ সদা বিবৃদ্ধি। রাধানী প্রেম শেষ সীমা। শেষ সীমা মানে কথা বলুন দেখি। প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের আবার স্তর মাদনাক্ষ, এর পরে আর হয় না প্রেম। বাড়তে একবার শেষ সীমায় মাদনাক্ষ মহাভাব। সমস্ত গোপীদেরই মহাভাব আছে। তাহলে সব গোপী আর রাধানী এক নাকি? বললেন না, সব গোপী মহাভাব স্বরূপিনী আর রাধানী মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী। কাকে বলে মাদনাক্ষ মহাভাব? সর্বভাবোদ্গমোল্লাসী মাদনু অয়ং পরাৎপর রাজতে হ্লাদিনী সার রাধায়াম এব য সদা। 8টি সাত্ত্বিক ভাব, 33টি ব্যভিচারী ভাব, ভাবসন্ধি, ভাব সাবল্য, এই সবগুলি ভাব রসের একসঙ্গে উদয় হয়ে যায়। সর্বভাবোদ্গমোল্লাসী। রাধা যখন গোবিন্দ দর্শন করেন না মাদক্ষ মহাভাবেতে, সব রসের একসঙ্গে উদিত হয়। গোবিন্দে কি মহাভাব নাই? বলে গোবিন্দে সব আছে, এই মহাভাবটি গোবিন্দে নাই। রাধায়াম এবং এবকার দ্বারা কি বুঝলেন? একমাত্র রাধারানীতেই এই মাদক্ষ মহাভাব আছে, ভগবানে নাই। রাধায়াম এবং রাজতে হ্লাদিনী সার রাধায়াম এব য সদা। একমাত্র রাধারানীর মধ্যে আছে এই মাদক্ষ মহাভাব। সেই মাদক্ষ মহাভাবই গোবিন্দকে শিষ্য করেছে। তাই সে প্রেমটা বারবার প্রকাশ নাই। আমাদের প্রেম আজকে বারবার অভ্যাস। আমি সাধন ভজন করি, গুরুদেব বলবেন আমারও হয় নাই, আরও এগো, আরও এগো, আমাদের প্রেম একটু বাড়বে। কি রাধারানীর প্রেমটা বারবার নাই? রাধারানীর প্রেম শেষ সীমায় পৌঁছে গেছে, আর তো বারবার কিছু নাই। কিন্তু কি আশ্চর্য, রাধারানীর প্রেম বেড়ে বেড়ে যায়, বেড়ে বেড়ে যায়। অনুদিন বার হলো, অবধি না গেল। প্রতিদিন বাড়ছে একটা একটু করে, তার শেষ আর হলো না। অনুদিন বার হলো, অবধি না গেল, শেষ গেল না। প্রতি মুহূর্তে বাড়ছে। যতবার কৃষ্ণ দর্শন করছেন মনে হচ্ছে এই কৃষ্ণ তো দেখি নাই, নূতন কৃষ্ণ, একই কৃষ্ণ বারবার দর্শন করছেন, কিন্তু মনে হচ্ছে এই কৃষ্ণ দেখি নাই, বারবার দর্শন করছেন। গুরুরপি গৌরবচর্যা বিহীন। গুরুর গৌরব অন্তরে নাই। কি বলে রাধারানী? আমি কৃষ্ণ পদদাসী, তিহ রস সুখরাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কভু না দেন দর্শন, যারেন মোর তনু মন, তবু তিহ মোর প্রাণনাথ। ললিতা বিশাখা বলছে রাধারানী, তোকে যখন কৃষ্ণ উপেক্ষা করে ঔদাসীন্য দেখায়, তুও দেখে, তুও দেখে যে আমি কৃষ্ণ না দেখলে আমি থাকতে পারি, এই ভাবতে দেখাবি। তবে জানিস আমি চেষ্টা করি জানিস তো, আমি যে কৃষ্ণ পদদাসী, তিনি সাক্ষাৎ সুখস্বরূপ, রসস্বরূপ, তিনি আমাকে আলিঙ্গন দান করুন অথবা পায়ের তলায় পিষ্ট করে পিষুন, তবু তিনি আমার প্রাণনাথ। সমস্ত কোনো গৌরব অন্তরে নাই, কোনো অহংকার বোধ নাই। কতখানি দীনা অন্তরে প্রেম এই দৈন্য এনে দেয়। মুহুর উপচিত বক্রের মতই শুদ্ধ। মাঝে মাঝে মান কৌটিল্য দেখা দেয়, মান কৌটিল্য দেখা দেয়। তাহলে যে প্রেমে মান কৌটিল্য দেখা দেয় না, যে প্রেমেতে মান কৌটিল্য, সেই মান কৌটিল্য তাহলে সেই প্রেমটা তো একটা মলিন হয়ে গেল, শুদ্ধ হলো না। বললে না না, জানো ওই মানটা কেন? কৃষ্ণকে সুখ দান করবার জন্যে মানটা, নিজের সুখের জন্য নয়। কৃষ্ণ সুখী হবেন আমার মান গরবিনী মূর্তি দেখবার জন্যে। রাম অবতারে সীতার মান দেখতে পান নাই, দ্বারকায় গিয়ে
কোনো মহিষীর মান দেখতে পান নাই, সত্যভামার একটু আধটু মান ছিল, কিন্তু গোবিন্দ যখন তিরস্কার করেছেন, তোমাকে পরিত্যাগ করবার ভয় দেখিয়েছেন, তখনই মান পরিত্যাগ করেছেন। আর রাধারানী দুর্জয় মান চরণে ধরলেও সে মানে ভাঙে না। এ মান মহাভাব থেকে উত্থিত। সাগরে যেমন বুদবুদ ওঠে না, বললেন মহাভাব থেকে উঠেছে, তরঙ্গ থেকে উঠেছে, এই মহাভাব থেকে তরঙ্গে উঠেছে এই মান কৌটিল্য। এই মান কৌটিল্য বললেন থাকল সে প্রেম বড় শুদ্ধ প্রেম। জয়তী মুরদ্দেশী রাধিকানুরাগ। বললেন মুরদ্দেশী মানে কৃষ্ণে রাধারানীর অনুরাগ। জয় লাভ করুক, জয় লাভ করুক, জয় লাভ। আবার আগামী দিন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।